हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একটা চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব অ্যালিস জিমি ভ্যালেন্টাইন, রিটেন বাই ও হেনরি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. A guard মানে একজন রক্ষী কেম টু দ্য প্রিজন শু শপ, জেলখানার বা কারাগারের জুতোর দোকানে এলেন, হোয়ার যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্স। অ্যাসিডাসলি কথার অর্থ হলো কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি, যত্ন সহকারে এবং ক্লান্তিহীনভাবে। আর আপার্স মানে হচ্ছে দ্য টপ পার্ট অফ এ শু দ্যাট কাভার্স ইউর ফুট, অর্থাৎ জুতোর উপরের অংশ যেটা কিনা পাকে ঢেকে রাখে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত যত্ন সহকারে এবং ক্লান্তিহীনভাবে জুতোর উপরের অংশ সেলাই করছিল। অ্যান্ড এসকটেড হিম, এসকটেড মানে হচ্ছে পাহারা দিয়ে নিয়ে যাওয়া আর কি। অ্যান্ড এসকটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে পাহারা দিয়ে নিয়ে গেল কে? রক্ষী। টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে। দেয়ার দ্য ওয়ার্ডেন, আর সেখানে ওয়ার্ডেন মানে হচ্ছে রক্ষী। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, আর সেখানেই রক্ষী জিমির হাতে দিল বা হস্তান্তর করলো তার ক্ষমা স্বীকার পত্র বা তার দণ্ড থেকে মুক্তির পত্র বা তার অব্যাহতির পত্র তার হাতে ধরিয়ে দিল। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, আর যেটা কিনা ওই দিনই সকালবেলা স্বাক্ষর করা হয়েছিল বাই দ্য গভর্নর, কারাধ্যক্ষের দ্বারা। জিমি টুক ইট ইন আ টায়ার কাইন্ড অফ ওয়ে, ইট বলতে এখানে সেই অব্যাহতির পত্রটাকে বলা হচ্ছে বা পার্ডনটাকে বলা হচ্ছে। যে জিমি টুক ইট ইন এ টায়ার কাইন্ড অফ ওয়ে, জিমি এটাকে নিল অত্যন্ত ক্লান্তির সঙ্গে বা একটা ক্লান্তিকর ভঙ্গিমায়। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, সে প্রায় 10 মাস জেল খেটে ফেলেছে। অফ এ 4-year সেন্টেন্স, সেন্টেন্স মানে এখানে বাক্য আমরা বলবো না, সেন্টেন্স মানে হচ্ছে এখানে কারাদণ্ডের